আজকে আমরা চলে গেছিলাম নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়া মেলা এবং পুজো প্রাঙ্গণে। আচ্ছা, এত নাম থাকতে থাকতে এই মেলার নাম কাঁকড়া মেলা কেন হলো? এর পেছনে রয়েছে এক অন্য ইতিহাস। এবছর ৬৭তম বছরে পা রাখলো এই পুজো। আর এই পুজোকে ঘিরে দেখতে পাচ্ছ তোমরা এখানে অগণিত মানুষের ভিড়, এবং রাজ্যের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসে শুধুমাত্র এই পুজো দেখার জন্য। আর এবছর পুজোতে উপস্থিত ছিলেন আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, মথুরাপুর লোকসভার বিধায়ক এবং ভারত সেবাশ্রম থেকে বিভিন্ন সেবায়িতরা। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর কাজ ক্রমশ এগিয়েই চলছে এবং ঘটোত্তোলনের কাজও শুরু হয়ে গেছে। তবে এখানকার পুজোর রয়েছে একটি বিশেষ চমকপ্রদ আকর্ষণটি হলো, এখানে যখন ঘট তোলা হয় তখন নদীতে কাঁকড়া দেখা যায় এবং মাথার ওপরে আকাশে চিল ওড়ে। যতক্ষণ এই ঘটনা ঘটে ততক্ষণ কাঁকড়া বুড়িমায়ের ঘটোত্তোলন সম্পূর্ণই হয় না। আর এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক হাঁড়ি এবং প্রচুর পরিমাণে মায়ের ভোগ নেওয়ার জন্য পাত্র রয়েছে, এবং প্রত্যেকটা পাত্রে যে যার নাম লেখা আছে। শুনেছি এই ঐতিহ্যবাহী শীতলা মায়ের মন্দিরে আসলে মনের সব ইচ্ছে পূরণ হয়। তাই আমরা আজকের অনেকক্ষণ ধরে পুজো দিলাম এবং মনের সব ইচ্ছে ঠাকুরকে জানালাম। আর এখানে দেখো আমরা বিভিন্ন রকমের মিষ্টি এবং পেড়া দিয়ে যে ডালা প্রসাদ হয় সেগুলো আমরা এখান থেকে কিনে নিচ্ছি। এবার আমরা ঠাকুরের ভোগের জন্য ঠাকুরের কাছে যাব। আর এই মেলাকে কেন্দ্র করে বসেছে অনেক অনেক পরিমাণে দোকান। এখানে রয়েছে বহু মিষ্টির দোকান, ঠাকুরের দোকান, এছাড়া মাঠের অপর দিকে বসেছে নাগরদোলা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান। তবে আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল, সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এবং চারিদিক পুরো ভেজা পরিবেশ। এত মানুষের ভিড় ছিল আজকের, যে এখানে ডালা ছাড়াতে অনেক সময় চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছ স্টেজের উপরে প্রোগ্রাম চলছে, আর এখানে মায়ের ডালা ছাড়ানোর জন্য লেগে গেছে ভিড়। অনেকগুলো পুলিশ গাড়ি ছিল এবং পুলিশের অনেক গার্ড ছিল আজকের। আর আমরা এখানে প্রণাম করে পুজো দিয়ে বাড়ি চলে গেলাম।